নমস্কার। আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্ছা, দ্বিতীয় খণ্ড। আজ শুনে নেব দ্বিতীয় খণ্ডের পঞ্চম পর্ব। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সুরেশ্বর বললে, সুলতা, সেদিনের এই সুদীর্ঘ বিবরণটি বীরেশ্বর রায় ফিরে এসেই খাতার পাতায় লিখেছিলেন। শেষকালে লিখেছিলেন, আজ আমি অভিভূত হয়ে গিয়েছি। এই বিরাট ধনীটির মধ্যে এক বিরাট জ্ঞানীকে দেখে এলাম। এই দেশে যারা ধনী এবং জ্ঞানী এবং গুণী তারা প্রত্যেকেই নবযুগের মানুষ। হিন্দু সংসারে জন্মগ্রহণ করেও তারা হিন্দু সমাজের সকল প্রকার আচার ও বিশ্বাস থেকে মুক্ত। ইংরেজের চরিত্র, ইংরেজি দর্শন, এর থেকেই তারা প্রবুদ্ধ। কিন্তু এই মানুষটি সম্পূর্ণ অন্য মানুষ। ইনি খাঁটি হিন্দু। আচার বিচারগুলিকে এমন সুন্দর সংস্কার করে বজায় রেখেছেন যে কেউই তার আচার আচরণকে অজ্ঞতার অন্ধকার প্রসূত বলতেই পারবে না। তবে একটা ভুল হয়ে গেছে। তার বিরাট গ্রন্থ শব্দকল্পদ্রুমের জন্য ডেনমার্ক দেশের অধীশ্বর যে সুবর্ণচক্র পাঠিয়ে সম্মানিত করেছেন তা দেখা হয়নি। ইউরোপের পণ্ডিতেরা রাজা বাহাদুরের এই কর্মের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। আমারও এইসবের স্বাদ ইচ্ছা ছিল, কিন্তু আমি ঈশ্বর মানি না। ওই পাগল সাধুকে দেখেও মানি না। আজ রাজা বাহাদুরকে দেখে তার সঙ্গে আলাপ করে তার কোনো পরিবর্তন ঘটেনি। তবু এই যে ইচ্ছা আমার পূর্ণ হলো না, এর কারণ কি বলবো? অদৃষ্ট ছাড়া কোনো সংজ্ঞা কি আছে? রাজা বাহাদুর বললেন, সে নাকি দেব অংশজাত ছিল। তা হোক বা না হোক, সে তো সত্যই দেবী চরিত্রের ছিল। তার সেই বাসর ঘরের গান, গৌরী লৌট যায় রয়ে রয়ে, গান গাওয়ার মূর্তিটা মনে পড়ছে। আর সে তো সত্য সত্যই ধ্যান। তার সেই মূর্তি মনে পড়েছিল, আর সঙ্গে সঙ্গে মনে পড়েছিল সেই অল্প কয়েক বছর কি গভীর আনন্দের মধ্যে তারা বাস করেছিলেন, কত কল্পনা করেছিলেন। ভবানীর নিত্য পুজো করত, লাল পেড়ে গরদের শাড়ি পরে কালী মন্দিরে যেত। তিনি কাছারিতে বসে দেখতেন। সে রূপ দেখে চোখ যেন জুড়িয়ে যেত। ঈশ্বর দেবতায় বিশ্বাস তিনি করতে পারতেন না, কিছুতেই না। কোনো শাস্ত্রই তাকে সেই বিশ্বাস দিতে পারেনি। কোনো পণ্ডিত কিংবা কোনো সন্ন্যাসী তার সংশয় খণ্ডন করতে পারেনি। কিন্তু ভবানীর বিশ্বাস দেখে বিশ্বাস করতে ইচ্ছে হতো। ভবানী কখনো নিজের জন্য কিছু চায়নি, কখনো তার অবিশ্বাস নিয়ে অসন্তোষও প্রকাশ করেনি। একটি আশ্চর্য সরল সহজ মানুষ, আশ্চর্য হৃদয়, আবার তেমনই নির্ভীকতা, সাহস। ভয় তার ছিলই না। আর কটি ঘটনা বীরেশ্বর রায়ের মনে অক্ষয় হয়ে রয়েছে। শেষ আসিন। ঠিক পুজোর আগেই ঝড় বাদল হয়েছিল, সাইক্লোন, প্রচণ্ড প্রলয়ঙ্কর ঝড়। গোটা গ্রামখানার বাড়ির খড়ের চাল উড়ে গিয়েছিল। মাটির বাড়ির দেওয়াল ঝড়ের বেগে বৃষ্টির মুখে ছুরি দিয়ে যেন কেটে দুখানা করে দিচ্ছিল। বড় বড় মাটির ঘর ভেঙে পড়ছিল হুড়মুড় করে। নদীর ওপারে ওই সিদ্ধিপীঠের ঘন জঙ্গলটায় গাছগুলো ভাঙছিল কাঠির টুকরোর মতো। রায়দের বাড়ির সব জানালা ঝনঝন শব্দ করে কাঁপছিল। পূর্ব উত্তর কোণের বারান্দাটায় কাঠের ঝিলিমিলিগুলো ঝড়ের টানে ছেড়ে ছেড়ে কোথায় যেন উড়ে গিয়েছিল কাটা ঘুড়ির মতো। ঝড়ের গোঙানি ভীষণ ভয়ঙ্কর। বীরেশ্বরের দিদি পাগল বিমলা 1 বছরের কমলাকান্তকে বুকে জড়িয়ে ধরে ভয়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছিল। চিন্তা সকলেরই হয়েছিল। চিন্তাই বা কেন, ভয়ই হয়েছিল। এই ঝড় আর বাড়লে এই পাকা বাড়িটাও হয়তো ধ্বংস হয়ে যাবে। অন্তত দোতলার কিছুটা বা সবটাই হয়তো উড়ে যাবে। উপর ছেড়ে সকলে এসে নিচে আশ্রয় নিয়েছিলেন।
মৃত্যু ভয়ে বিমলার কান্না সব থেকে বেশি বিব্রত করে তুলেছিল সকলকে। আর সময়টা তখন ঠিক সন্ধে। রায়বাড়ির কালী মন্দিরে সেই দিন আরতি হয়নি। নাট মন্দিরে টাঙানো ঝাড় লণ্ঠনগুলো ছিঁড়ে গিয়ে থামে লেগে কিংবা দেওয়ালে লেগে চুরমার হয়ে যাচ্ছিল। ভবানী দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎই ঝড়ের একটা দমকা ঝটকায় ভেঙে পড়েছিল ওই বারান্দার আরও কতগুলো ঝিলিমিলি এবং একটা থাম ভেঙে পড়েছিল প্রচণ্ড শব্দ করে। আর সেই শব্দে চমকে উঠেছিল সকলেই। কিন্তু বিমলা এইবার শিশু কমলাকান্তকে কোল থেকে ঠেলে ফেলে দিয়ে বুকে হাত রেখে আর্ত চিৎকার করে উঠেছিল, মরে যাবে বলে। লাফ দিয়ে উঠে পড়ে পালাতে যাচ্ছিল বেরিয়ে। ভবানী ছুটে গিয়ে 2 হাতে তাকে জড়িয়ে ধরে বলেছিল, ভয় কি? কমলাকান্তকে কোলে তুলে নিয়েছিল বীরেশ্বর। বিমলা চিৎকার করে উঠেছিল, না 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 না, বাড়ি ভেঙে চাপা পড়বে সব, ছেড়ে দাও। ভবানী বলেছিল, মাকে ডাক দিদি, ভয় কি? যে বাড়িতে মা রয়েছেন সেখানে ভয় কিসের? না পারবো না, আমি ডাকছি, তুমি শোনো। এই বলেই সে তার সেই আনন্দিত কণ্ঠে সুরে স্তোত্র পাঠ করতে শুরু করেছিল। বীরেশ্বর খাতায় লিখেছিলেন, সংস্কৃত আমি চর্চা করিনি, বলতে গেলে জানি না বলতে হয়। তবুও এই দেশের মানুষ হিন্দুর ঘরে জন্ম বলেই বুঝতে সেদিন কষ্ট হয়নি। কিন্তু স্তোত্রটি স্মরণ করতে পারছি না, শুধু মনে পড়ছে। আজও কানে বাজছে ভবানীর মধুর কণ্ঠে অন্তরের বিশ্বাস এবং আবেগ মেশানো কয়েকটি শব্দের একটি কলি। গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। বারবার ফিরে ফিরে প্রতি স্তবকের শেষে ওই কথাই, গতিস্তং তমেকা ভবানী। সারা ঘরখানায় ভরে উঠেছিল শুধু তার কণ্ঠমাধুর্যে নয়, স্তোত্রের শব্দ ঝঙ্কারে নয়, ভরে উঠেছিল একটি আশ্চর্য আশ্বাসে। ভবানীর বিশ্বাসের প্রতিধ্বনি যেন সেই আশ্বাস। সবকটি লোক হাত জোড়ো করে নিশ্চল হয়ে বসেছিল। বিমলাও হাত জোড়ো করে শান্ত হয়ে গিয়েছিল। বোধহয় সেই সময়টাই ছিল ঝড়ের চরমতম বেগের সময়। ঘণ্টাখানেক পর ধীরে ধীরে কম পড়তে শুরু করেছিল। শেষ রাত্রে অনেক শান্ত। প্রাতকালে তখনও বাতাস বইলেও আকাশে ঘন কালো মেঘের রাশি দক্ষিণ পশ্চিম মুখে ছুটলেও ঝড়ের বিপদ তখন কেটে গেছে। কিন্তু ওইদিকে সারা কীর্তিহাটকে বেড় দিয়ে কাঁসাই হয়েছে দুকুল পাথার। সকালে ভবানীকে দেখেছিলাম ওই ভাঙা বারান্দাটায় দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে দুকুল পাথার কাঁসাইয়ের লালচে জলের বিপুল বিস্তারের দিকে। দূর দূরান্ত পর্যন্ত রক্তাভ জলরাশির মধ্যে জেগে আছে গাছের মাথা, ঘরের চাল। চোখ দিয়ে তার জল গড়াচ্ছিল। বীরেশ্বর বলেছিলেন, কাঁদছ? মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হেসে বলেছিলেন ভবানী, কত প্রাণ নষ্ট হলো, এখনো হচ্ছে, কত দুঃখ বলো তো। এতে তো মানুষের হাত নেই। না, ঈশ্বর একসময় এমন নিষ্ঠুর হয়ে ওঠেন। তারপর একটু চুপ করে থেকে বলেছিলেন, কাল থেকে ভাবছি, কাল। চুপ করলে কেন? কাল কি? আচ্ছা, দিদি এত ভয় পাচ্ছিলেন কেন? ও তো পাগল, ছেলে মানুষের মতো, ঘর চাপা পড়বে বলেই ভয় পাচ্ছিল। জানো কি, কাল যেন ভয়ঙ্কর কিছু একটা দেখেছিলাম। সে তো ভয়ঙ্করই ছিল কালকের রাত্রি। না, ওসব ছাড়াও। সেটা আবার কি? তা ঠিক বলতে পারবো না, বোঝাতেও পারবো না, কিন্তু ভয়ঙ্কর ছিল। আমার মনে হয় দিদিও দেখেছিলেন।
বীরেশ্বর হেসে বলেছিলেন, তুমি তো জানোই আমি ওসব বিশ্বাস করি না। চুপ করে গিয়েছিল ভবানী। তারপর সে এক সেবা পর্ব কুড়ারাম রায় ভট্টাচার্যের দেবোত্তরের দলিলে ছিল। গ্রামের বিপদে গ্রামবাসীকে সাহায্যের ব্যবস্থা। কতগুলি শর্ত ছিল। বিপদ আপদ ঘটলে যেই বাড়িতে ঘটত সেই বাড়ির লোকে ঠাকুর বাড়িতে খেতে পেত। এইবার গোটা গ্রামের বিপদ। গ্রামে জল ঢুকে ঘরবাড়ি শুধু ভাঙেনি, ধানের গোলা ডুবিয়েছে বন্যায়। অনেক জায়গায় ধসে গিয়ে ধান ভেসে গেছে। মানুষ মরেছে, ভেসে গেছে, গরু ছাগল মরেছে। সে এক দারুণ দুর্দিন। রায়বাড়ির সাহায্য ব্যবস্থা ভবানীর জন্য সেইবার দানছত্র হয়ে উঠেছিল। সে এসে তার সমস্ত গহনা খুলে দিয়ে বলেছিল, এগুলো বিক্রি করে খয়রাতের কাজে লাগিয়ে দাও। বীরেশ্বর তখন বিমলাকান্তের সঙ্গে বসে এই সাহায্যের ব্যবস্থাটাই করেছিলেন। বিমলাকান্ত বলেছিলেন, গহনাগুলো তুমি রাখো, রায়বাড়ির সিন্ধুকে এখনো টাকার অভাব হয়নি। লজ্জিত হয়ে ভবানী বলেছিল, আমি কি তাই বলেছি? রামচন্দ্রের সেতুবন্ধনে কাঠবেড়ালিরা বালি মাটি মেখে এসে সেতুর ওপর গা ঝাড়া দিয়ে সাহায্য করতে চেয়েছিল। বিমলাকান্ত বলেছিলেন, তা নিচ্ছি, একখানা কিছু, আর বাকি তুমি নিয়ে যাও। তবে আজ থেকে তোমার নাম হলো কাঠবেড়ালি, কি বলো? বীরেশ্বর হাসছিলেন। এবার বলেছিলেন, তা মন্দ হবে না জামাইদা। স্কুইরেল, বেশ মিষ্টি শোনাবে, প্রিটি স্কুইরেল। সেইবারই সাহায্য দান ছত্র করে তুলেছিলেন বীরেশ্বর রায় ভবানীর জন্য। আর একটা ঘটনার কথা মনে পড়েছিল রায়ের। এটা পূর্বের ঘটনার আগের ঘটনা। বিমলা এবং ভবানীর সঙ্গে একসঙ্গে সন্তান হয়েছিল, একদিন আগে একদিন পরে। কালী পুজোর পর দুজনকেই নিয়ে আসছিলেন কলকাতায়। তখনও পর্যন্ত বীরেশ্বর ভবানীকে নিয়ে কলকাতায় জানবাজারের বাড়িতেই বাস করতেন, আর মধ্যে মধ্যে বজরাই করে আসতেন কীর্তিহাটে, বছরে 2-3 বার। তার মধ্যে পূজার আগে এসে কালী পুজো পর্যন্ত থেকে ভাতৃতৃতীয়ার বিমলার হাতের ফোঁটা নিয়ে যম দ্বিতীয়া পার করে কলকাতায় ফিরতেন। সেইবার বিমলার সন্তান সম্ভাবনা শুনে তাকেও নিয়ে যাচ্ছিলেন কলকাতায়। মৃতবৎসা ব্যাধিগ্রস্তা বিমলাকে প্রতি প্রসবের সময়ই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এবার বেশ কয়েক মাস আগের থেকেই নিয়ে যাচ্ছিলেন। কাঁসাই হয়ে রূপনারায়ণ ধরে ভাগীরথীতে পড়ে উজানে আসতে হতো। তখনকার কাল। তখন নদীতে ডাকাতের ভয় ছিল, বিশেষ করে রূপনারায়ণ থেকে ভাগীরথী পর্যন্ত, এবং ভাগীরথীর কতকটা পর্যন্ত একদল গোয়ান ডাকাতি করে বেড়াত। এই অঞ্চলে এককালে হিজলির নবাব মহিষাদলের রাজারা বর্গীদের আক্রমণ থেকে বাঁচবার জন্য গোয়া থেকে হাড়মাদি রক্তওয়ালা গোয়ান গোলন্দাজ এনে এইখানে বাস করিয়েছিলেন। ইংরেজ অধিকারের পর সেই পর্যন্ত প্রায় 80-90 বছরে দেশে মোটামুটি শান্তি রয়েছে। বর্গীরা আজ নিজেদের দেশেই বিপন্ন, নিজেদের মধ্যেই মারামারি করে শক্তিহীন হতমান হয়েছে। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে বারবার হেরে সন্ধি করেছেন। সন্ধি নামেই সন্ধি, আসলে ইংরেজের প্রভুত্ব মানতে হয়েছে। আবার এদিকে বাংলাদেশের রাজা জমিদারদের তোপগুলোকে ইংরেজ কত কেড়ে নিয়ে গেছে। 2-4টে ছোট তোপ বাড়ির ফটকে সাজিয়ে রাখতে দিয়েছিল বটে, কিন্তু অকেজো করে তবে দিয়েছে। সুতরাং গোয়ান গোলন্দাজদের প্রয়োজনও ফুরিয়ে এসেছে। তারা শাক্ত কৃষিজীবীতে পরিণত হয়েছে। রাজা নবাব তাদের জমি জেরা দিয়ে স্থায়ীভাবে বাস করিয়েছিলেন এইখানে। আগে যখন গোলন্দাজি করত তারা তখন মেজাজ তাদের ছিল আলাদা, মিলিটারি মেজাজ। সে মেজাজে তারা চাষ করত না, ভাগে চাষ করত এখানকার হরিজন চাষিরা। যা তারা দিত তাই নিত, না কুলোলে চাষির ভাগ কেড়ে নিত। কিন্তু গোলন্দাজি গিয়ে তারা কর্মহীন বেকার হয়ে পরিণত হয়েছে চাষি গৃহস্থে। বুলি হয়ে গেছে বাংলা, পোশাকও হয়ে গেছে বাঙালি পোশাক। আর মধ্যবিত্ত ভদ্রজনের মতোই তারা থাকতে শুরু করেছে।
চার্চ আছে, নিজেদের পাদ্রী পুরোত আছে। এই দেশের চাষি গৃহস্থদের মতো সন্ধেবেলা খোল বাজিয়ে যিশুর নাম কীর্তন করে, নিজেরাই গান বেঁধে নেয়। এমনকি বলরে ভাই মধুর স্বরে, যিশুর নাম বিনে আর কি ধন আছে সংসারে। যিশুর নামে গহন বনে, মৃত তরু মঞ্জরে, এইসব গানও গায়। ওদের মধ্যে লেখাপড়াও আছে, পাদ্রী পুরোতো বটে, পাঠশালার পণ্ডিতও বটে, সাজগোজের সময় পাতলুন কোট পরে। কিন্তু একটা দল অল্প কিছু লোক, এরা রাজার এলাকার লোক নয়, এরা হিজলির নবাবের আনা দলের একটা অংশ। এরা এরা শান্ত হয়নি, চাষও এদের ভালো লাগেনি। এরা সেই পূর্বপুরুষের হারমাদি রক্তের নেশায় আজও বুঁদ হয়ে আছে। একসময় নবাবদের আমিরির উল্লাস এবং ধ্যান ধারণাও এদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এদের 2-4টে মেয়ে নবাবী হারেমে ঢুকেছে। মুসলমান আমল শেষ হওয়ার পরে এরাও সাধারণ মুসলমানদের 2-10টা মেয়েকে শাদি করে নিয়ে এসেছে। উর্দু বাংলা মিশিয়েই এরা কথা বলে, বাঁকা বাঁকা কথা। এদেরই 2-3টে দল আজও নদীতে ডাকাতি করে। নিজেরা ডাকাতি বলে না, বলে হারমাদি, এবং গোঁফে তা দেয়। 2 পাশের গালে গালপাট্টা, পাকানো গোঁফ, লম্বা ঝাঁকড়া চুল। সেই চুলে মেহেদি মাখিয়ে লাল করে যথাসাধ্য হারমাদ হতে চেষ্টা করে। জলে এরা দুর্ধর্ষ, রং এদের কটাশই বটে। রায়বাড়ির বজ্রার সঙ্গে ছিপ আর ডিঙি নৌকোতে অবশ্য 4খানা ছিল। তাতে লাঠিয়াল সর্কিওলা ছিল 20-25 জন। তাদের সর্দার ছিল কীর্তিহাটের ফুলচাঁদ বাগদি আর কাঁথির ফড়িংমালো। ফড়িংমালো এককালে নাকি সাগরদ্বীপের মুখে জঙ্গলে আড্ডা করে জাহাবাজি করেছে, বাঘ মেরেছে, হরিণ মেরেছে, আর মধ্যে মাঝে লুঠতরাজও করেছে। এখন বীরেশ্বর রায়ের মতো মণি পেয়ে তার কাছে চাকরি নিয়েছে। আর ফুলচাঁদ বাগদি এবাড়ির 2 পুরুষের চাকর, বীরেশ্বর রায়ের সঙ্গে শিকারে যায়, বন্দুকে বারুদ গেঁথে হাতে জুগিয়ে দেয়। পথে রূপনারায়ণে পড়ে কিছু আস্তে আস্তেই খানিকটা ঝোড়ো হাওয়া উঠেছিল। বাতাসের উল্টো মুখে চলেছিল নৌকো। পথে যেখানে নৌকো বাঁধবার কথা সেইখানে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। ওদিকে আবার সন্ধে হয়ে গেছে। হঠাৎই উল্টো দিক থেকে বাতাসের মুখে একখানা ছিপ আসছিল তীরবেগে। সাড়া পড়ে গিয়েছিল ডিঙিতে ডিঙিতে। ছিপখানা ছিল সবের সামনে, তার উপর তৈরি হয়ে দাঁড়িয়েছিল সর্কিওয়ালারা। ওদিকে ছিপখানা কাছে আসতে সকলে গুঞ্জন করেছিল, হিজলির হারমাদি হারামিরা, হুঁশিয়ার। বীরেশ্বর বন্দুক বের করে হাতে নিয়ে বজরার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। খানিকটা ঠোকাঠুকি হয়েছিল, আর তারপরেই ওরা পালিয়েছিল। দলবলের জোর দেখে, বন্দুক দেখে পালিয়ে বেঁচেছিল। বন্দুক 3টে ছিল। বীরেশ্বর বরাবরই আওয়াজ করেছিলেন। ফুলচাঁদ গিয়ে দাঁড়িয়েছিল বজরার সামনে সরকি আর ঢাল নিয়ে। সেদিন বন্দুক গেঁথে তৈরি করে জুগিয়েছিল ভবানী। বিমলার বিচিত্র স্বভাব ছিল। নৌকোর দেওয়ালে সে গাঢ় ঘুমে ঘুমিয়ে পড়ত। তখন সে ঘুমোচ্ছিল। রায়ের প্রত্যেকটি ঘটনা মনে পড়েছিল। প্রথম তিনি 3টে বন্দুক গেঁথে নিয়ে পাশাপাশি রেখে পরের পর ফায়ার করেছিলেন। তারপর আবার বন্দুকে বারুদ ঠাসবার জন্য ঘুরে দাঁড়িয়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন। ভবানী বারুদ ঠাসছে বন্দুকে। বলেছিলেন, দাও, আমাকে দাও, তুমি পারবে না। ভবানী বলেছিল, তা দেখোই না পারছি কিনা, দেখো। বীরেশ্বর তবু নিজের ঠাসায় আরও শক্ত করবার চেষ্টা করতে গিয়ে বুঝেছিলেন ঠাসায় ঠিকই হয়েছে। আর শুধু তাই নয়, ক্যাপ পরিয়ে ঠিক করেই দিয়েছে সব। ছড়ার সঙ্গে এদেশি জালের কামার কাঠি তাও দিয়েছে। নিজেই বললে ভবানী, কাঠি দিয়েছি, ছড়াও দিয়েছি। বন্দুকটা হাতে নিয়ে সাবধানে ফায়ার করেছিলেন রায়। ভেবেছিলেন হয়তো বা ধাক্কা বেশি দেবে, নয়তো গুলি ছড়া বেশি দূর যাবে না। কিন্তু তা কিছুই হলো না। ফায়ার করে বন্দুকটা নামাতে নামাতে সে আরেকটা বন্দুক হাতে তুলে দিয়েছিল
আর এই সময় বিমলার ঘুম ভেঙে সে চিৎকার শুরু করেছিল ভয়ে। ডাকাতেরা ওদিকে পালিয়ে গিয়েছিল। ওদের একজন বোধহয় মরে গিয়েছিল, জলে পড়ে ভেসে গিয়েছিল। একজন জখমও হয়েছিল। এই পক্ষের কোনো কিছু ক্ষতি হয়নি। বন্দুকের গুলির ভয়েই তারা কাছে ঘাসেনি, দূরত্ব রেখেই বাতাসের মুখে চলে গিয়েছিল উল্টো মুখে। ভবানী শুধু এইটুকুই সব নয়, সে মাস্টার বাপের কাছে ইংরেজি কিছুটা শিখেছিল, বাংলাও ভালোই জানত, আর সংস্কৃত যাকে জানা বলে তা জানত না। তবে শ্লোক স্তোত্র তার কণ্ঠস্থ ছিল, পূজা পদ্ধতি জানত। সোমেশ্বর রায়ের মৃত্যুর পর বীরেশ্বর রায় যখন কীর্তিহাটে এসেছিলেন, তখন কিছুদিন সে কালীমায়ের পুরোহিত রায়বংশের প্রথম পুরুষ কুড়ারাম রায় ভট্টাচার্যের গুরুবংশের জ্ঞাতি সন্তান রামব্রহ্ম ন্যায়রত্নের কাছে দীক্ষা নিয়ে কিছুদিন শাস্ত্র পড়েছিল, আর সঙ্গে সঙ্গে সংস্কৃত কিছু শিখেছিল। সেই সময় বর্ধমানের মহারাজা বাহাদুরের রামায়ণ মহাভারত এসেছিল তাদের বাড়ি। মহারাজার মেদিনীপুরে অনেক জমিদারি, বাগড়ি পরগনা তাদের অধীনে অনেকটা পত্তনে নিয়েছিলেন সোমেশ্বর রায়। সেই সূত্রেই মহারাজার প্রীতিভাজন ছিলেন রায়রা। এই রামায়ণ মহাভারত পড়ে ভবানী বলেছিল, তুমি এমনই কীর্তি কিছু করো না, তোমার তো অনেক আছে। বীরেশ্বর বলেছিলেন, তুমি বলছো? হ্যাঁ বলছি, এইভাবেই লেখা থাকবে তোমার নাম। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি, মহর্ষি মহাকবি বাল্মীকি বিরচিত, মহাগ্রন্থ বীরেশ্বর দেব শর্মা কর্তৃক মূল, সংস্কৃত হইতে বঙ্গ ভাষায় অনুবাদিত। উৎসাহিত হয়ে উঠেছিলেন বীরেশ্বর। তিনি বলেছিলেন, নিশ্চয়ই করব। জানো ভবানী, আগে অন্যরকম ছিলাম। এই দেশের এইসব ধর্মকর্ম আচার বিচার কিছু ভালো লাগতো না আমার। রেভারেন্ড হিল আমাকে পড়াতেন, ইংরেজি শিখিয়েছিলেন, তার সঙ্গে এইসব কিছুকে ঘেন্না করতে শিখিয়েছিলেন। দেবতার পূজার্চনা কত মিথ্যে, এই সমস্ত কিছু বলতেন। তাতে শুধু হিন্দুর দেবতা পুজো আচার বিচারই মিথ্যে হয়ে যায়নি, ঈশ্বরও মিথ্যে হয়ে গিয়েছে আমার কাছে। তোমাকে পেয়ে আজ আমি একটু একটু করে বুঝতে পারছি, এসবের মধ্যেও মহিমা আছে, সত্যতা আছে। মত আজও আমার ঠিক পাল্টায়নি, তবে বুঝেছি আছে, কিছু একটা আছে। ওদের বাইবেলে যে সব সেন্টের কথা আছে, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে তেমনই সেন্ট অনেকেই আছে। ওদের যিশু আছেন, আমাদের কৃষ্ণকে না মানি, রামকে না মানি বুদ্ধ আছেন। পাপ ওদের অনেক, আমাদের থেকে অনেক বেশি। এই দেশে রবিনসন যা করেছে তা দেখেছি। আমার ঠাকুরদাদা লোকে বলে ঘুষ নিতেন, ওরা বেশি বলে, কিন্তু ক্লাইভ হেস্টিংস যে টাকা ঘুষ নিয়েছে তার তুলনায় তা কি? আগে এইসব জেনেও জানতাম না, ভাবতাম না। তোমাকে পেয়ে আমি এসব ভাবছি। ঈশ্বর না মানতে পারি, ধর্ম আমি না মানি, সদাচার মেনে মনে আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। কীর্তি করব, তা করব বই কি। এসব সংগ্রন্থ অনুবাদ করাবো, স্কুলে দেবার ইচ্ছে আছে, আরও অনেক কীর্তি। বীরেশ্বর রায় খাতায় লিখেছিলেন, অনেক রাত্রির দীর্ঘক্ষণ এই কীর্তির একটা ফিরিস্তি করতাম দুজনে। বিবি মহলে দোতলার ওপরে গোল ছত্রির তলায় বসে কথা হতো। নিচে কাঁসায় স্রোতের একটা একটানা শব্দ উঠত, ওপারে সিদ্ধিপীঠে জঙ্গলের ঝিঁঝির ডাক উঠত, এক একদিন ফেউ ডেকে উঠত। আমি বীরেশ্বর রায় ফেউর ডাকে উৎকর্ণ হয়ে উঠে চঞ্চল হয়ে যেতাম। সে হেসে বলতো, অমনি রক্ত গরম হয়ে উঠল তো না? সে বুঝত আমার প্রিয় বন্দুক মনে পড়েছে। আমার চোখের দৃষ্টি কাঁসায়ের ওই পারের জঙ্গলের অন্ধকারে চলে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে রাত্রির অন্ধকারের মধ্যে আগুনের অঙ্গারার মতো জ্বলন্ত দুটো গোল চোখ।
পাখি নয়, হরিণ নয়, এ বাঘ। বাঘ মারব না? সে বলতো, বাঘ যখন মানুষ মারবে, গরু মারবে, তখন তুমি বাধ্য হয়ে বাঘকে মারবে, তখন কোনো দোষ হবে না। কেউ যতক্ষণ ক্ষতি না করে ততক্ষণ কেন মারবে বলো? এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষও তৈরি করেছেন, আবার বাঘও তৈরি করেছেন। বাঘ বনে থাকে, থাকুক। মানুষের ঘরে যতক্ষণ না চড়াও হয় ততক্ষণ তুমি চড়াও হয়ে মারবে কেন তাকে? যুক্তিগুলো দুর্বল। অন্য কেউ বললে ব্যঙ্গ করতাম, হয়তোবা ধমকও দিতাম, মূর্খ বলতাম। কিন্তু তার মুখে এমন মানাতো কথাগুলো, এমন সরল সহজভাবে বলতো যে আমারও মনে হতো তাই তো, কথাগুলো তো ঠিকই। নারী প্রণয়মুগ্ধ পুরুষেরা কামান্ধ হয়ে বোকা হয়ে যায়, কিন্তু এ তো তা নয়। আমি বোকা হতাম না। জল ঝরে, কিন্তু আকাশ থেকে যে জল ঝরে সেই জল নির্মল। তুমি খুঁটি পুঁতে চাদর টাঙিয়ে সেই জল পাত্রে ধরো, সেই জল ফিল্টার করা জল থেকেও নির্মল। সেই জল মাটিতে পড়ে পঙ্কিল, একই কথা। ভবানীর মুখে সেই ওই আকাশের ঝরা জল, ওই কথা পণ্ডিত রামব্রহ্ম ন্যায়রত্নের মুখে ফিল্টার করা জল। রেভারেন্ড হিলের মুখেও তাই, সাধারণের মুখেও ওই কথাই। বোকার কথা, নির্বুদ্ধিতার এবং অদৃষ্টবাদিতার পঙ্ক মেশানো কথা। তারা যখন বলে কপালে ছিল বলে বাঘে ধরেছে, তখন তাদের পিঠে চাবুক মেরে বলতে ইচ্ছে করে, এও তোর কপালে ছিল। ভবানী, আশ্চর্য ভবানী। কিন্তু সেই ভবানী কি করে হলো এমন? কেমন করে হলো? রায়ের খাতায় আছে, শব্দ কল্পদ্রুম উল্টে দেখেছি সারাদিন, আর ভাবছি। আর এরই মধ্যে কীর্তিহাটের ম্যানেজার নায়েব এসে এত্তেলা পাঠিয়েছিল। শব্দকল্প দ্রুমখানা সরিয়ে রেখে রায় বলেছিলেন, আসতে বলো। ঘোষাল নায়েব এসে বসে বলেছিল, কি হলো? রায় বললেন, ছেলেদের সঙ্গে মহিষা দলের একটা মিটমাট হচ্ছে। মিটমাট হচ্ছে? বিস্মিত হলেন ঘোষাল। মিটমাট হবার তো কথা নয়। মহিষা দলে ওরা ক্রোক পরোয়ানা নিয়ে গেলে শিলেদের লোকেরা তো প্রাণ যায় যায় হয়েছিল। গড়ের দরজা বন্ধ করে ভেতরে লোকজন তৈরি রেখেছিল। জোর করে ঢুকলে একটি প্রাণীকে ফিরতে হতো না। কালেক্টর সাহেবকে মেদিনীপুর থেকে এনে তাকে ঢুকিয়েছিল। শিলেদের এক ছেলে বলেছিলেন, ভগবান এসে বললেও মিটমাট করব না। বীরেশ্বর বললেন, সেটা হয়তো জেদের মুখে সেই সময় বলে থাকবেন ওরা, কিন্তু ওরা হয়তো পরে বুঝেছিলেন। ওরা মহাজনী করেন, ব্যবসা ওদের। কিন্তু হাজার হলেও মতিশীল মহাশয়ের বংশ। তিনি সামান্য অবস্থা থেকে বড় হয়েছিলেন, দান ধ্যানের সদাশয় লোক ছিলেন। তাঁরই বংশ তো। তোমাকে মানে মন বুঝানো কথা বলেনি তো? না না, আমি ওদের বাড়ি যাইনি, আর ওরাও আমাকে বলেননি। আমাকে বললেন স্বয়ং রাজা বাহাদুর রাধাকান্ত দেব। তার খবর মিথ্যে হতেই পারে না। নিজে সঠিক না জেনে কথা বলবার লোক তিনি নন। হ্যাঁ, তা নন। ঘোষাল চুপটি করে মাটির দিকে চেয়ে বসে রইল। রায় বুঝলেন মহিষা দলের প্রতি ঘোষালের এই বিরাগ আপোষের সংবাদে সন্তুষ্ট হয়নি। কিছুক্ষণ চুপ করে থেকে ঘোষাল বললেন, তাহলে আমি আজ চলেই যাই। তা ভালোই হলো, রবিনসন পাচ্ছে না। সেই ভয়টাই আমার বেশি ভয় ছিল। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রায় বললেন, কাল সকালে যাবেন। এখন জল ঝড় কালবৈশাখীর সময়। এই বিকেলে মাথায় করে যাওয়াটা ঠিক হবে না। আর কিছু কথাও আছে।
ঘোষাল বললে, সেটা এই সময় হওয়াই ভালো নয়? মানে সন্ধ্যের সময় তো। সন্ধ্যের সময় সফিয়াকে নিয়ে মজলিসের কথা ইঙ্গিতেই বললেন ঘোষাল। বীরেশ্বর বললেন, তাই হোক, আপনি বসুন। মহিষাদলের কথাটাই আগে বলে নি। রাজা বাহাদুর বললেন, মিটমাটের শর্ত অনুযায়ী এখন 1,00,000 টাকা দিতে হবে। বাকি টাকার জন্য কিস্তিবন্দি হবে। ওরা হয়তো আপাতত টাকার জন্যও বটে, আবার নিয়মিত খাজনা পাবার জন্যও বটে কিছু কিছু লাটপত্তনি বিলি করতে পারেন। একটু থেমে ভাবলেন রায়। সম্পত্তিতে তার কোনো আকর্ষণ নেই। তবে কিসের আকর্ষণ? ভবানী নেই, সন্তান নেই। কিসের জন্য? কার জন্য সম্পত্তি? সব ভেঙে চুরে বিলিয়ে দিয়ে যেতে পারলেই তো তার তৃপ্তি। বিমলাকান্তের সন্তানের জন্য? বংশের জন্য? ভাবলে পাথরে মাথা ঠুকে আত্মহত্যা করতে ইচ্ছে হয় তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। সেই দীর্ঘ নিঃশ্বাসে মুখ তুলে তাকালেন ঘোষাল, কিন্তু বলতে কিছু সাহস করলেন না। বীরেশ্বর নিজেই বললেন, সম্পত্তিতে আমার প্রয়োজন নেই, ইচ্ছে হয় না কিনতে। কি হবে সম্পত্তি বাড়িয়ে? তবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবু ভূমি, বিশেষ করে এখন জমিদারি সত্ত্বের ভূমি একরকম রাজত্ব। ও পরহস্তগত হলে সহজে পাওয়া যাবে না। আগের কাল আর নেই যে জবরদস্তি করে গায়ের জোরে দখল করা যায়। যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ মান সম্মানের জন্যও করতে হবে। কিনতে বা পত্তনে নিতে হবে, নেওয়াটাই উচিত। ঘোষাল বললে, তার বলতে, আর তাছাড়াও মা লক্ষ্মী একরকম যেচে আসতে যাচ্ছেন। যাচা কোণে কাঁচা কাপড় আর বাছাই ভূমি এ পেয়ে ছাড়লে ঠকতে হয়। হ্যাঁ, দেখুন ওরা কোন কোন সম্পত্তি পত্তনি বিলি করবেন। যা দেবেন আমরাও নিতে প্রস্তুত জানিয়ে দেবেন। বরং একদিন নিজেই যাবেন। আপনি ওদের সম্পত্তির বিবরণও সব জানেন। বোধহয় বৃদ্ধির আয়ও আছে, ঠকতে হবে না। তা আছে, যথেষ্টই আছে। খাজনা ওদের কমই বটে, টাকায় টাকা বাড়লেও বেশি হবে না। হ্যাঁ, এইবার আমি মহলে মহলে ইস্তাহার পাঠিয়েছি। এইবার শতকরা সিকি বৃদ্ধি দিতে হবে, কোনো আপত্তি শোনা হবে না। দক্ষিণের জমিদারেরা তামাম বছরে 2-3 বার মাঙ্গন আদায় করছে, হয় মেয়ের বিয়ে, নয় ছেলের পৈতে, কিংবা শ্রাদ্ধ। সুলতানপুরের বাবুরা তো বাড়ি করবার জন্য মাঙ্গন নিয়েছে, গতবারও নিয়েছে, এবারও নেবে। আর আমাদের মাঙ্গন একবার কালী পুজোর সময় মায়ের নামে, বিয়েতে 2বার মাঙ্গন। তবে সেই বিমল আমার বিয়ের সময় একবার, তোমার বিয়ের সময় একবার। সে ধরো অনেক কাল আগের কথা। ওই জগন্নাথপুরে জমিদার খাজনা বাকির দায়ে জেলে গেল, ফেরেস্তা থেকে গাঢ় মাঙ্গন আদায় হলো। আমাদের সেসব নেই। মায়ের কি ইচ্ছে তিনি নিজেই জানেন। রায়বাড়িতে বংশবৃদ্ধি নেই, অন্নপ্রাশন, পৈতে, বিয়ে এসব তো নেই। তাই বলে আমার প্রাপ্য আমি পাবো না কেন? এত বড় এস্টেট চলবে কি করে? কোম্পানির বন্দোবস্তে মৌজালাটের ডৌল আদায়ের 10 ভাগ কোম্পানির ঘর দিয়ে 1 ভাগ জমিদার পায়। তার কতটুকু? আমি ভেবেছি এবার সিকি বৃদ্ধি করব। রায় বললেন, বাবার আমলে একবার বৃদ্ধি হয়েছে, অবশ্য তা অনেক দিনই হলো। ঘোষাল বাধা দিয়ে বললে, সেটাকে বৃদ্ধি আমি বলবো কেন? সেটা তো লিমিটেশন এক বাবদ খাজনা বাকি থাকলে সিকি ধারটা আমাদের প্রাপ্য, সুদ। আগেকার কালে তামাদি ছিল না, কোম্পানি তামাদি আইন করে ওটা চালালে। বৃদ্ধিটা আলাদা ব্যাপার।
আমরা বিনা কারণে বৃদ্ধি চাচ্ছি না। দেশের জিনিসপত্রের দাম বাড়ছে, ধানেরও দর বাড়ছে। আর তাছাড়াও আমরা নদীর ধারে বাঁধ দিয়েছি, মাঠে পুকুর কাটিয়েছি। আমরা বৃদ্ধির হকদার। তা বেশ, তা করুন, কিন্তু তার আগে কালেক্টরকে সন্তুষ্ট রাখতে হবে। মেদিনীপুরে উকিলবাবুকে বলুন একটু খোঁজ খবর ভালো করে রাখতে। মানে ওই চাঁদা টাঁদার কথা উঠলে চাঁদাটা যেন সকলের আগে আমাদের দেওয়া হয়। বড়দিনে ভেট্টেটগুলো বেশ ভালো করে দেওয়া হয়, নইলে ও ব্যাটাটা পিছনে লাগবে। এত বড় মানুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর, তার সঙ্গেও প্রজারা লাগলো ঝগড়া। কালেক্টর ব্যাটা লাগালে প্রজার হয়ে ঠাকুর মশাইয়ের পেছনে, তা জানেননি তো? হ্যাঁ, তা জানি বই কি। তবে তোমার একটু যাওয়া দরকার, মধ্যে মধ্যে সেলাম টেলাম দেওয়া, কথাবার্তা বলা, এটা হলে আর কোনো গোলমাল থাকে না। আচ্ছা, এইবার গিয়ে মেদিনীপুরে যাব। আপনাকে বলে রাখি, একটা স্কুল ওখানে করবার ইচ্ছে আছে। বিদ্যাসাগর মহাশয় একদিন বলেছিলেন। আজ আবার দেব মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, সব জমিদারই কিছু কিছু এসব কাজ করেছে, আমাদের কিছু না করাটা খুব ভালো দেখাচ্ছে না। ইতিমধ্যে আপনি মেদিনীপুরের হেডমাস্টার রাজমোহন বসুর সঙ্গে দেখা করবেন আর বলবেন আমরা একটা এমই স্কুল দিতে চাই। উনি যদি কিভাবে কি করা যায় উচিত পরামর্শ দেন তো উপকৃত হব, কৃতজ্ঞ থাকব। নায়েব গিরীন্দ্র ঘোষাল বললেন, তাহলে একটা মাঙনও ধরবো এইবার। বেশি হবে না? না না, প্রজার কাছে না নিলে রাজা কোথার থেকে পাবে? সে আমি সব ঠিক করব, কোনো চিন্তা করো না তুমি। তাহলে কাল প্রত্যুষেই চলে যাব আমি। আমি একবার কালীঘাট ঘুরে আসব। এত দূরে এসেছি, মাকে প্রণাম করেই আসি। এত বড় তীর্থক্ষেত্র। এই বলে নায়েব চলে গেলেন। চাকর এসে ঘরে ঢুকল। তার হাতের ট্রের ওপর বোতল আর গ্লাস। এসে সে টেবিলের ওপর রাখলে। হুজুর আজ সকাল থেকেই এই দ্রব্যটি শোননি। সে বেরিয়ে গিয়েছিলেন, ফিরেছেন 12টার সময়, আর তারপর ফিরে এসে থেকে এক মোটা বই নিয়ে পড়ছেন সে দেখেছে। এর জন্য হুকুম করেননি। তারপর এলো কীর্তিহাটের নায়েব ম্যানেজার। তাকে কাকা বলে হুজুর খাতির করেন। সে অপেক্ষা করে দাঁড়িয়েই আছে সেই থেকে। এইবার সেই নায়েব চলে যেতেই ঘরে ঢুকল। তার সঙ্গে আরও খবর আছে। বউবাজার থেকে সফিয়াবাইয়ের বাড়ি থেকে লোক এসেছে, বলেছে জরুরি খবর। রায় বোতল গ্লাস দেখে তৃষ্ণার্ত অনুভব করলেন নিজেকে। বোতলটা খুলে পানীয় ঢাললেন গ্লাসে। চাকর বললে, বউবাজার থেকে বাই সাহেবের বাড়ি থেকে লোক এসেছে। এই সময় সফিয়ার লোক? মনটা অপ্রসন্ন হয়ে উঠল তার। টাকা? অথবা অথবা আর কি হতে পারে? টাকাই। অথচ মনটা তার এখন যেন অন্যরকম হয়ে আছে, যেরকমটা সাধারণ হয় না। রাজা বাহাদুরের বাড়ি থেকে মনটা যেন জলের ঘূর্ণির মতো ঘুরছে। নিচে থেকে ঘুলিয়ে ভেসে উঠছে অতীতকালের কথা। সেই কথা তিনি শুধু মদ খেয়েই ভুলে থাকেন। ভবানী। সামনে ছবিটার দিকে তাকালেন তিনি। অয়েল পেন্টিংটা যেন জীবন্ত। শখ করে বিয়ের বছর দেড়েক পর তিনি সাহেব চিত্রকরকে দিয়ে এই ছবিটা আঁকিয়েছিলেন। নিজে বসে থাকতেন ভবানীর পাশে। সাহেব ছবি আঁকত ভবানীকে দেখে। তার নিজের ছবিও আঁকিয়েছিলেন। সেইটা আছে নিচের মজলিসের ঘরে, আর এই ছবিটা এখানেই আছে গোড়ার থেকে। এই ঘরে তিনি সেই সময় ভবানীকে নিয়ে বসতেন, সমস্ত দরজা বন্ধ করে দিতেন। ভবানী গান গাইত, তিনি বাজাতেন, আর তারপর এইখানেই সফিয়াকে নিয়ে তিনি মজলিস করতেন। ছবিটা রেখেই দিয়েছেন, সরাননি। আক্রোশ বসে। মনে মনে বলেন, দেখো, তুমি দেখো। মনে মনে যেদিন অতীত মনে পড়ে যায়,
এবং ছবির দিকে তাকান সেদিনও বলেন। আবার হঠাৎ যেদিন ছবির দিকে চোখ পড়ে সেদিনও অতীত কথা মনে হয়। সেদিনও বলেন এবং সোফিয়াকে টেনে নেন কাছে। কতদিন তো উন্মাদের মতো সোফিয়াকে 2 হাতের ওপর ছোট্ট মেয়েটির মতো তুলে উপরের দিকে ছুঁড়ে দিয়ে লুফে নিয়ে খেলা করেন আর বলেন, দেখো দেখো। ছবির মুখ যেমনকার তেমনই থাকে, তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বীরেশ্বর। মদের ঘোরে পরিপূর্ণ অবয়বের ছবিখানা তার কাছে জীবিত ভবানী বলেই মনে হয়। সোফিয়াও গুণবতী, সোফিয়াও ভবানীর থেকে অনেক সুন্দরী। সেইকালের নেকি বাইজি বিখ্যাত বাইজি ছিল। সোফিয়া হয়তো তেমনি বিখ্যাত হতে পারত, কিন্তু সেও বীরেশ্বর রায়ের প্রেমে পড়েছে। সে তাকে সত্যিই ভালোবাসে। নিজেকে বলে, আমি হুজুরের বাঁদি। হুজুরের পায়ের আওয়াজ আমার কলিজায় পাখোয়াজের বোল বলে। আর সে কথা রায় বিশ্বাস করেন। কিন্তু তবু আজ এই সময়টিতে তার ভালো লাগলো না সোফিয়ার লোকের সঙ্গে কথা বলতে। এই মাসের টাকা এখনও পায়নি সোফিয়া, দেওয়াও হয়নি। কালই ভেবেছিলেন দেবেন। টাকাটা কাল সকালেই হেড়ম্ব ঘোষ জমা করে দিয়ে গেছে। কিন্তু কাল ওই পাগলা তান্ত্রিক সব ভণ্ডুল করে দিয়ে চলে গেল। এমন ভয় পেল সোফিয়া যে থরথর করে কাঁপছিল সে। চোখের ভয়ার্ত দৃষ্টি মনে পড়েছে রায়ের। তাড়াতাড়ি পালকি ডেকে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। টাকাটা দেবার কথা তার মনেই হয়নি। হাজার হলেও তো ওয়াইফ কষবি। নিজেকে বেচেই সে খায়, সঞ্চয় করে। দুনিয়াতে ওটাই তার সান্ত্বনা, ওতেই তার সুখ। টাকা সে ভুলতে পারে না। বীরেশ্বর বললেন, ডাকো তাকে। লোকটা এসে তাকে নিচু হয়ে কুর্নিশের ভঙ্গিতে সেলাম করে দাঁড়ালো। রায় বললেন, কি খবর, রূপাইয়া? লোকটা আবার সেলাম ঠকে বললে, জানাবলির মেহরবানিতে বাইবের খানা পেনা আরাম সব কিছুই চলে। बहुत ज़रूरत হয়ে গেছে রূপাইয়ার, क्योंकि কাল রাত থেকেই বায়ের খুব বুখার, একদম বেহোশ। বায়ের বুড়ি আম্বাজান হেকিম ডেকেছিল, দেখে গেছে সে, আর বলে গেছে কি বুখারে ভুগবে মনে হচ্ছে। আম্বাজানের হাতে রূপাইয়া নাই। তা আমা বললে, তুই যা বসির, রাজা সাহেবের কাছে যা, রূপাইয়া নিয়ে আয় আর খবর ভিদিয়ে আয় কি সোফিয়ার ভারী বুখার, যা করতে হয় তাকে করতে বল। সবিষয়ে রায় বললেন, একদম বেহোশ, এমন বুখার? জি হুজুর। কেমন হেকিম ডেকেছিলে? বড় কেউ না, ওই যেমন তেমন একটা কেউ? সে ভালো হেকিম বটে, কিন্তু বড় কেউ নয়। তবে কি তবে? বাই বুখারের ঘরে বিড়বিড় করে বকছে, বলছে হুজুর কাল সেই হিন্দু সাধুর কথা আমি শুনেছি। মাফি কিয়া যায় হজরত, মাফি কিয়া যায় বলছে, আর মধ্যে মধ্যে চিল্লাচ্ছে, মর যাউঙ্গি, মর যাউঙ্গি। আম্মাজানকে কাল বাই বলেছিল এইখানকার সব বাদ। আম্মা ভাবছে হেকিম দেখে গিয়েছে গিয়েছে, এখন সেই সাধুর দরবারে গিয়ে পড়বে। তার তো পাত্তা উত্তা তো কিছু মালুম নেই। মালুম জরুর হুজুর বাহাদুরের আছে। আম্মাজান সেই আর্জিও জানিয়েছে রাজা সাহেবের কাছে, কি সেই হজরতকে বলে কয়ে যদি নিয়ে আসেন। বীরেশ্বর বললেন, ও সাধু প্রার্থা মেলে চৌরঙ্গীর ময়দানে, তা আমি দেখব, বুঝেছ? আর রূপাইয়া নিয়ে যাও, এখন 100 নিয়ে যাও। আমি একবার না হয় যাব বাই সাহেবের বাড়ি, সমঝা? সেলাম করে বসির বলল, হ্যাঁ হুজুর, বিলকুল সব সমাজ গিয়া। বসে চলে গেলে বীরেশ্বর রায় নিজেকে প্রশ্ন করেছিলেন,
সোফিয়াকে অভিসম্পাত দিয়ে গেল পাগল? না, না, না। ও যেন কিছু দেখে ভয়ে পালিয়ে গেল। কিন্তু কি? সুরেশ্বর বললে, পড়তে পড়তে আমার ক্লান্তি আসছিল সুলতা। হয়তো তোমারও ক্লান্তি আসছে শুনতে শুনতে। আমি বুঝতে পারছিলাম না, বীরেশ্বর রায় যিনি স্মরণীয় ঘটনায় শুধু লেখেন, তিনি ওই সোফিয়ার অসুখের খবরের মতো খবর কেন লিখেছিলেন? ওই পাগল নিয়েই বা এতখানি কেন লিখেছেন? নাস্তিক বীরেশ্বর রায়? অবশ্য নাস্তিক হওয়া সেকালে সোজা কথা ছিল না, কারণ কালটার উদয়াস্ত আস্তিকতার মধ্যে। সেকালের বাতাসে শুধু অক্সিজেনই ছিল না, তার সঙ্গে ছিল আস্তিকবাদও। তবু বীরেশ্বর রায় নাস্তিক হতে চেষ্টা করেছিলেন। পৃথিবীর ঘাত প্রতিঘাতে তিনি জীবনে সব কিছুর ওপর বিশ্বাস হারিয়েছিলেন। তার স্মরণীয় ঘটনার বিবরণের মধ্যে প্রশ্ন থাকত না। একটা সিদ্ধান্ত করে তাতে তিনি পূর্ণচ্ছেদ টেনে দিয়েছিলেন। আজ তার স্মরণীয় বৃত্তান্তের মধ্যে এত প্রশ্নচিহ্ন কেন? এবার যেন তার একটা উত্তর পেলাম। স্মরণীয় বৃত্তান্তে একটা ছত্র পেলাম। তাহলে কেমন লাগছে? আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।